সো ফাইনালি হচ্ছে আমাদের শপিং ডান। এখন দেখেন সবগুলো শপিং হচ্ছে আমি একত্রে করেছি। একটু ভিডিও ক্লিপ নিব, আপনাদের সাথে শেয়ার করব কি কি কেনাকাটা করেছি। আসসালামু আলাইকুম। তো এখানে হচ্ছে দেখেন শপিং রেখেছি কতগুলো। এগুলো হচ্ছে জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করবো, একটু ভিডিও করবো, এই জন্য এগুলো সবগুলো একত্রে করেছি। তো সাথে থাকবেন। আমি হচ্ছে এখন খাটের উপরে উঠে হচ্ছে সবগুলো আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? তো এখন হচ্ছে এগুলো হচ্ছে সবগুলো আমাদের শপিং। এবার ভাবছিলাম যে কোনো শপিং করবো না, বাট আলহামদুলিল্লাহ করা হয়েছে। কিন্তু আমার করার ইচ্ছা ছিল না, আমার একটা ড্রিম ছিল, মানে আমার একটা স্বপ্ন ছিল, আমার একটা ইচ্ছা ছিল, সেটা ভাবছিলাম আমি পূরণ করবো, বাট পারি নাই সময়ের অভাবের কারণে, আরো কিছু ক্রাইসিসের কারণে। সো এখন হচ্ছে কথা না বলি, এখন আপনাদের সাথে শেয়ার করি। হচ্ছে স্কিপ করি জিনিসগুলো, কসমেটিক্স আইটেম বা কিছু কিছু জিনিস স্কিপ করি যেগুলো হচ্ছে ফার্স্টে হচ্ছে দেখেন যে একটা বোরকা। এগুলো আমার মানে আবার যে কত কষ্ট করতে হবে। এই দেখেন এটা হচ্ছে আমার আম্মুর বোরকা, মানে আমার আম্মুর জন্য কিনছি। জাস্ট আমি বাকি আমার আম্মু মানে আমাদের ফ্যামিলির যে আমার আম্মু বাসার ফ্যামিলি সবার শপিং ওগুলো আমি দেখাবো না, জাস্ট হচ্ছে আমার আম্মুর বোরকাটা দেখাচ্ছি। এই যে দেখেন বোরকাটা কেমন হয়েছে দেখেন। না দাঁড়ায় দেখাই, কিছু মনে করবেন না। এই যে দেখেন দাঁড়ায় দেখাই ভালো হতো, তাই না? এটা হচ্ছে বোরকা। আর এখন হচ্ছে দেখেন মার্কেটে হচ্ছে এই শপিং গুলো বেশি দিচ্ছে, লেখা আছে ঈদ মোবারক, এটা হচ্ছে সুন্দর শপিং পলিথিন সিস্টেম আর কি। আর হচ্ছে এই ব্যাগগুলো দিচ্ছে। আর এটা হচ্ছে পাঞ্জাবি, এটা হচ্ছে পাঞ্জাবি না খুলি, এটাই হচ্ছে পাঞ্জাবি, পাঞ্জাবি শার্ট। আর এটা হচ্ছে শাড়ি। আমি কিন্তু ঝামেলার জিনিসগুলো খুলবো না প্লিজ, কারণ আমার কষ্ট হয়ে যাবে। আমি যতবার হচ্ছে সবাইকে শপিং দেখাইছি, তো বাড়ি হচ্ছে আমার ছোট বোন, এগুলো গুছাই দিচ্ছে। এখন সবগুলো এলোমেলো করার আমার পক্ষে সম্ভব না। আমি হচ্ছে মানে যেটা সামনে পাইছি ওইটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি। জানি না কতটুকু দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমার হাজবেন্ডের টি শার্ট, এই যে টি শার্ট একটা। তারপর হচ্ছে এখানে হচ্ছে আরেক পিস, এই যে এটা হচ্ছে আরেকটা। তারপর কি আছে এখানে, আমার ড্রেসগুলো পরে ওইটা হচ্ছে শার্ট। শার্টটা খুবই একটা খুলে দেখুন, না আমার 30,000 লাগবে না। খাও খাও লুবে লুব, মানে তোমার এই যে সময় আইলে তোমার কাছে লুবি লুবিয়া দেখায় না। আর 1 টাকাও আমি অগ্রিম দিতে পারবো না। এটা হচ্ছে একটা পার্টি হিজাব, আমার মানে মেইন ড্রেসের সাথে পার্টি হিজাব না খুলি। আর এটার ভিতরে কিছু কসমেটিক্স আইটেম আছে, এগুলো দেখানো সম্ভব না, তাহলে ভিডিও অনেক লং হয়ে যাবে। এটার মধ্যে হচ্ছে জুতা, এটা আমার জুতা পরে দেখাইতেছি। আর হচ্ছে ব্যাগ, দেখেন কি করতেছো তুমি, পাও পাও। আর এগুলো হচ্ছে ব্যাগে দেখেন, তিনটা ব্যাগ হচ্ছে, এটা আমার ছোট বোনের, আর এটা হচ্ছে আরেকটা ছোট বোনের, এটা হচ্ছে আমার। এটা হচ্ছে অনলাইন থেকে অর্ডার করেছিলাম। এবার আমি অনলাইনে দুইবার অর্ডার করে রিটার্ন করছি পার্সেল, কারণ খুবই বাজে প্রোডাক্ট ছিল। বাট ডেলিভারি চার্জ গেছে আমার 300 টাকা। তারপরে তৃতীয়বার আবার আরেক জায়গায় আরেকটা পেজে অর্ডার করছি, তারপর যে ভালো পাইছি ব্যাগগুলো। আর এটা হচ্ছে প্যান্ট, না দেখাই তো খুলছে ঝামেলা। ইয়াটা একটু কাছে আনো তো স্ট্যান্ডটা, এগুলা কি চৌথা বাঁকা করে ফেলছে, একটু সোজা করে। ঠিক আছে। কয় জোড়া জুতা কিনছে? 3 জোড়া জুতা। এই যেটা হচ্ছে লোফার, সফট আছে, অযথা এইসব দান্দাবাজিতে পুরো না যায় রে ফালতু। তারপর হচ্ছে ফার্স্ট সেকেন্ড। আর এই জুতাগুলো কিন্তু আরো 2 বছর আগে পড়ছে, মানে 2 বছর আগে আবার সেই জুতা কিনছে, সেম জুতা, ভালো লেগেছে তাই। কিন্তু দিন দিন কোয়ালিটি যে খারাপ করে এটা প্রমাণই। তার আগের জুতাগুলো অনেক ভালো ছিল, এই জুতাগুলো একদম কেমন যেন হয়ে গেছে। যাই হোক, তারপর হচ্ছে আরেকটা, এটা হচ্ছে সবসময় পরার জন্য বেল্ট সিস্টেম। গন্ধ, কি বাজে গন্ধ এই জুতাতে। তারপর হচ্ছে আমার জুতা, জুতা না মনে হচ্ছে ডায়মন্ড, এই যে দেখেন গোল্ড। এটা হচ্ছে সাইড, এই যে দেখেন ভালো করে দেখেন, আমার অনেক পছন্দের জুতা। আর এবার হচ্ছে জুতাগুলি ভাইরাল হয়েছে প্রচুর পরিমাণে, এত পরিমাণে দাম, আর মার্কেটে একদম সাইজই পাওয়া যায় না, মানে সবগুলো স্টক আউট, কোনো সাইজ নেই, কোনো কিছু পাওয়া যায় না, এরকম একটা অবস্থা। যাই হোক, অনেক কষ্টের পর, মানে কি পরিমাণ যে কষ্ট করছে জুতার জন্য হিসাব ছাড়া। যাই হোক, যাও না কেন, ফাও চুপ থাকো, যাও তুমি যাও, কিছু করতে যাও। আর এটা হচ্ছে আমার বোরকা, বোরকাটা আমি অনেকদিন যাবত মানে কিনতে চাইতেছি, বাট আমার বোরকা আছে এই জন্য কিনা দিতে চাই না, এবার হচ্ছে কিনে ফেলছি। কিন্তু এটার চেয়েও আরো বেশি আগ্রহ ছিল আমার আরেকটা বোরকা, যেটা হচ্ছে মানে ব্রাইডাল বোরকা, একদম হচ্ছে অরিজিনাল ইয়ার কাজ করা, কারচুপির কাজ করা, বাট ওইটার অনেক দাম, যেটা হচ্ছে 12+, তারপর হচ্ছে 15+, 8+, এর নিচে কোনো এই কারচুপির বোরকাই পাওয়া যায় না।
যাই হোক ওইটা দেখা যাক কবে কিনি, ওইটা হচ্ছে একটা ড্রিম, পরে কিনবো। ওই বোরকাগুলো হচ্ছে বেশিরভাগ যারা হচ্ছে একটু পর্দা করে বা যারা হচ্ছে শাড়ি টাড়ি পরে না বিয়েতে অরিজিনাল মানে ইয়া হিসেবে ড্রেস হিসেবে সেই বোরকাগুলো হচ্ছে অনেকেই পরে, তারা হচ্ছে 10-12 হাজার 15 হাজার টাকা দিয়ে সেই বোরকাগুলো কিনে, কিন্তু আমাদের জন্য হচ্ছে এটা বিলাসিতা। যাই হোক কিন্তু আমার ইচ্ছা আমার শখ আমার পূরণ করবো ইনশাআল্লাহ। হ্যাঁ ওটা নিয়ে পরে কি করবো, ওই টাকা দিতেই ফাও আজাই নাই। তারপর হচ্ছে ও সরি আমি তো কথা বলতে বলতে কিছু বুঝিনি আপনাদের, এটা হচ্ছে ভিতরের ইনার মানে ভিতরের পার্টটা আর কি, ভিতরের পার্ট। আমি এটা হচ্ছে দাঁড়ায় দেখেন ভালো বুঝবেন না, এই যে এই যে এটা হচ্ছে ভিতরের পার্ট, এই যে হাতাটা, হাতা হচ্ছে এই যে হাতা, আবার সাইডে বেল্ট আছে মানে ফিতা আছে, আর হচ্ছে হিজাব, হিজাবটা অনেক বড় প্লাস হচ্ছে 2 সাইডে কাজ করা হিজাবটা। আর এটা ও কি যে ভারী এই বোরকাটা, মানে দেখুন আগে মাথা খুঁজে পাওয়া যায় না, এই যে আগে মাথা পেয়ে গিয়েছি, মাথাটা হচ্ছে দেখেন, এটা হচ্ছে উপরের পার্ট। আসলে না পড়লে কিভাবে বুঝবেন, ক্লিয়ার বোঝা যায় না এটা কি পরিমাণ যে ঘের, দাঁড়ান আপনাদের দেখাই আমি। এই যে এখান থেকে শুরু করে একদম দেখেন এটা জাস্ট হচ্ছে দেখেন এক পাশের গের, তাহলে এই যে আরেক পাশের গের দেখেন, এই যে আরেক পাশের গের প্রচুর পরিমাণে একদম মানে এই রুম থেকে শুরু করে লম্বায় মানে পুরো রুম কভার করবে এরকম। হ্যাঁ মোটামুটি চলে এবং কি পছন্দের একটা বোরকা কিনে নিয়ে আসছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, সরি জানাবেন। আর পিছন সাইডে হচ্ছে একটু কাজ করা আছে হালকা পাতলা এই সাইডে। তো এই ছিল আমার বোরকা। আর মেরুন কালার কেনার কারণ হচ্ছে মেরুন কালার আমি সব বোরকায় মোটামুটি পড়া হয়েছে, সবগুলো কালার, বিশেষ করে ব্ল্যাক কালারটা অনেক পড়ছে, অনেক গুলা বোরকা পড়ছে, এই জন্য মেরুন কালারটা অনেকদিন যাবত বলতেছি যে মেরুন কালার যদি মন মতো পাই ভালো সেটা কিনে ফেলবো। আর ট্যান এটা হচ্ছে আমার ঈদের ফার্স্ট ড্রেসটা হচ্ছে দেখাচ্ছি, এটা ভাঁজ করতে দেখি কষ্ট। এবার মার্কেটে তেমন ড্রেস বের হয় না, মানে আপডেট কোনো কালেকশন নাই, জাস্ট হচ্ছে আমার চোখে এই আপডেটটাই বেশ, যেটা হচ্ছে এই কালেকশনটাই এই কাপড়ের মধ্যে এই কাজের মধ্যে বা এই কালেকশনটাই আমি হচ্ছে মার্কেটে দেখছি যে আপডেটের মধ্যে, তাছাড়া সবগুলোই মনে হইতেছে আগের মানে মার্কেটে একদম মানে পুঁতি দিয়ে স্টোন দিয়ে কাজ করে সেই চক্কর চক্কর, তার আগে চিপস কিনছে অনেক দাম দিয়ে, ওটা হচ্ছে ফুল কাজ করা, এই জন্য হচ্ছে এবার এটাই কিনছে দেখেন। আর এটা হচ্ছে দেখেন এটা কিন্তু মার্কেটে এবার একদম হিট কালেকশন, যেটা হচ্ছে নতুন বের হয়েছে। আর যেটা নতুন আসছে মার্কেটে আপডেট কালেকশন, এটা আমি কিনবো না, এটা কি করে হয় বলেন। এবার বলছি মার্কেটে গেলে মানে মার্কেটে যাবোই না কথায়, আর মার্কেটে করবো কিছু কেনাকাটা করবো, কিন্তু আলহামদুলিল্লাহ অনেক কিছু কেনাকাটা করে ফেলছি, আর হচ্ছে ভালো ভালো জিনিসগুলো কিনছি পছন্দের আর কি। এটা দেখেন কি পরিমাণ ঘের, মানে এটা মনে হইতেছে কি একটা লেহেঙ্গা আছে, লেহেঙ্গার নিচের পাটটা, আমার মনে হয় না লেহেঙ্গাতে হয়তো ঘের থাকে, সেই যে এরকম আর কি। যাই হোক আর হচ্ছে দুপাট্টা, ওই যে ড্রেস সেল করে না, ড্রেসের ভিডিও করে না, এইভাবে কিভাবে যেন একটা ভিডিও করে, আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি এইভাবে এই যে সো ড্রেস পরে ফেলছি আমি, দেখো তো কেমন লাগতেছে মানে আমি ড্রেস সেল করতেছি। তো এই যে দেখেন এটা হচ্ছে নিচের প্যান্ট, এটা হচ্ছে কামিজ মানে ড্রেসটা, আর এটা হচ্ছে দুপাট্টা। যাই হোক কেমন হয়েছে ড্রেসটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। এটা হচ্ছে সি গ্রিন কালার, আর সি গ্রিন কালার আমি হচ্ছে এখন হচ্ছে আমার সেকেন্ড ড্রেসটা দেখাবো। এটা হচ্ছে সালোয়ার, আর এটা হচ্ছে দুপাট্টা, টার্সেল করা আছে দুপাট্টাতে। তারপর হচ্ছে এই যেটা হচ্ছে আমার তৃতীয় দিনের ঈদের ড্রেস, হচ্ছে প্যান্ট। নিছো আচ্ছা এটা খাও খাও 30,000 দিব, এত সহজ। এই দেখেন প্লাজো সিস্টেম আর কি, জিন্স প্যান্ট গুলো যে নতুন বের হয়েছে প্লাজো সিস্টেম। আর এটার সাথে ড্রেসটা হচ্ছে যাও হচ্ছে মানে একটা কুর্তি আর কি, শার্ট সিস্টেম। এটা হচ্ছে বানিয়েছি টেলার্সে, এখন অনেক মজুরি নেই, খুব বিরক্তিকর জিনিস একটা, বাট সুন্দর হয়েছে। কিন্তু আমি হচ্ছে চাইছি একটা দিশার একটা, এটা ওপেন মানে বাটন দিতে বলছি, মানে যেন বাটন গুলো হচ্ছে খোলা যায়, কিন্তু উনি হচ্ছে বাটন গুলো অ্যাডজাস্ট করে দিছে, ওপেন দেয় নাই। তারপর হচ্ছে পকেট দিতে বলছি, পকেটও দেয়নি, কিছু করার নাই। আমার হচ্ছে দুইটা ড্রেস সেম এরকম করছে, দুইটা ড্রেসই বলছে ওপেন বাটন দেওয়ার জন্য, পকেট দেওয়ার জন্য, একটাও দেয়নি। আর কি বলবো, যাই হোক এই ছিল আমাদের কেনাকাটা। কি অবস্থা বিশ্বাস করবেন আমার দুই সাইডে দেখি আচ্ছা যাই হোক। তো আরো টুকটাক কিছু কেনাকাটা আছে, আজকে যাওয়ার কথা ছিল বাট লেট হয়ে গেছে, এই জন্য আজকে যাইনি, কালকে যাবো। কিন্তু এখন হচ্ছে আমি যাচ্ছি বোরকাটা পরে দেখাবো। এই বোরকা আমি কিভাবে পরবো, এত গরমের মধ্যে বুঝি না, পাও পাও কিনা নিয়ে আসছে মনে হচ্ছে।
দেখেন গাইস, তো এই তো এটা হচ্ছে আমার বোরকা। বিছানার উপরে তো এই জন্য মনে হচ্ছে অনেক বড় বড়, বাট জাস্ট হচ্ছে উপরে পাটটা আমি করেছি। কেমন লাগতেছে না? এটা একটা ভিডিও করলে জোস হবে। যাই হোক গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবার ঈদ কেমন কাটতেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি জানি না ভিডিওটা কখন আপলোড দিব, বাট আমি তো খুবই লেজি, কারণ হচ্ছে অনেক অনেক ভিডিও পড়ে আছে আমার মানে ইয়াতে গ্যালারিতে, যেগুলো আমি আপলোড দিতে পারি না, কারণ ভয়েস অ্যাড করতে খুবই খুবই বিরক্তিকর যে কাজটা আমার, আমি ভয়েস অ্যাড করতে পারি না। মানে পারি না বলতে কি, আমার ভয়েস দিতে খুব বিরক্ত লাগে, কিন্তু সরাসরি মানে আমি ভিডিওতে কিছু ভয়েস দিতে পারি বা কথা বলতে পারি, তাও মাঝে মাঝে দেখা যায় যে উল্টাপাল্টা দিয়ে একটা বলে ফেলি। ওগুলো হচ্ছে আপনারা ইগনোর করবেন, স্কিপ করবেন, এগুলো হচ্ছে আপনারা কানে নেবেন না, কারণ হচ্ছে আমি নতুন ব্লগার। সো আমার পাশে থাকবেন, সবাই সাপোর্ট করবেন, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আর আমাকে দেখে বা আমার মানে যে কোনো এক কথায় আমার ভিডিওতে যে কোনো কিছু দেখে কোনো খারাপ মন্তব্য বা কোনো বাজে মন্তব্য এসব করবেন না, কারণ হচ্ছে আমি একা একা ভিডিও করি আর আমি সারাক্ষণ বাসায় থাকি, আমার ভালো লাগে ভিডিও করতে, জাস্ট এতটুকুই আমি ভিডিও করি। আমি তো ওরকম নেগেটিভ টাইপের বা খারাপ সাইড গুলো আপনাদের তুলে ধরতেছি না বা ভিডিও করতেছি না। সো যাদের যাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আশা করি সবাই পাশে থাকবেন, সাপোর্ট করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।